তোমরা কী ভাবছো এত ছোট একটা মেয়ে, সেও আবার ব্রাইড? তো একদমই ঠিক, ও হচ্ছে আমার একটা ছোট্ট বোন, ঠিক আছে? তো ওর লুকসগুলো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। ও সত্যি একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ওর বয়স হার্ডলি 13 থেকে 14 বছর হবে। তো আমার সামথিং মনে নেই, আমি অ্যাপ্রক্স বললাম তোমাদের। তো অনেক দিন ধরে আমাকে বলছে, দিদি তুমি আমাকে একটু ব্রাইডাল সাজাবে গো, তুমি আমাকে একটু ব্রাইডাল সাজাবে, আমার খুব শখ। তো আমি বললাম যে দেখ, আমি তো একটু বিজি, তো আমি একটু ফ্রি হইনি, তখন আমি তোকে সাজিয়ে দেবো। তো ওর যে কালেকশানগুলো তোমরা স্ক্রিনে দেখছো, আমি পাশে ফটো দিয়ে দিয়েছি। তো ওর যে পুরো কালেকশানটা পুরোটাই ওর অ্যারেঞ্জ করা, আমার কিচ্ছু অ্যারেঞ্জ করা না। ও খালি আমাকে বলেছে, দিদি তুমি আমাকে খালি মেকআপ করবে, ঠিক আছে? আর কিচ্ছু তোমাকে করতে হবে না। বাকিটা দেখছো মুকুট থেকে শুরু করে সব কিছু ওর কালেকশান, ঠিক আছে? নথ থেকে শুরু করে সব কিছু, চিক থেকে বড় হার থেকে তোমার কোমরদানিটাও অবধি ওর কালেকশান। ওকে, দেখো আজকের মেকআপটা কিন্তু ভীষণই লং লাস্টিং। আমি কিছু বলতে চাই, লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হতে চলেছে। প্লিজ মেকআপটা কেউ স্কিপ করুন, আর কেউ যদি কোথাও বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন উইন্টার সিজনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো এই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও। তো পুরো লুকটা দেখো কিভাবে কি করেছি, খুবই অল্প প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু বেস আর আইটা রেডি করেছি। তো দেখো ফুল লুকটা। তো যদি তোমাদের কেমন লাগে, আর দেখো ও যে হাতের মধ্যে পরে রয়েছে মেহেন্দি, সেটাও কিন্তু ওই পড়েছে আগের দিন, যেদিন সানডেতে আমি এটা করেছি। তো স্যাটারডেতে ও সারা রাত বসে বসে ওই মেহেন্দিটা একা একা করেছে। তো মেহেন্দি নিয়ে এসেছিলো, তো আমি ক্লাস করি, আমি আর পারিনি, ঠিক আছে, করতে। তো আমি বললাম স্যাটারডেতে আমার ক্লাস ছিল, ও এসেছিলো স্যাটারডেতেই। তো এবারে আমাকে বলেছিল, তো আমি বললাম দেখ আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি আর পারছি না, তো তুই এক হাতে মেহেন্দি না পরলে কিচ্ছু হবে না, তোর তো মেন সাজটা। তো তোমরা লুকটা, এর আগে আমি 2টো শর্ট ছেড়েছিলাম, তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আর অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। তো তাদের জন্য অনেক ভালোবাসা। তোমরা আমাকে আমার পাশে থেকো, আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। তো দেখো কিভাবে লুকটা রেডি করেছি, আর কিভাবে কি করেছি আমি। এরকম হয়তো তোমাদের মনে হচ্ছে লুকসটা ওর স্কিন টোন অনুযায়ী আমি কিন্তু রাখার চেষ্টা করেছি। পরে যখন সব কিছু হয়ে যাবে তখন দেখবে খুব সুন্দর একটা লুকস রেডি হয়ে যাবে। দেখো কতটা কীভাবে ও খালি ও কীভাবে চুপ করে বসে আছে। আর তারপর সেকেন্ড কথা হচ্ছে, আরেকটা কথা তোমাদের যেটা বলি, লেন্স পরা। লেন্স কিন্তু সবাই পরতে পারে না, ঠিক আছে? ও এতটাই ছোট, ঠিক আছে? লেন্স ও, তোমরা বিশ্বাস করবে না, আমাকে বলছে যে তোমাকে লেন্স পরাতে হবে না, আমি একা একাই লেন্স পরে নেবো, বুঝেছো? এরকম মানে আমাকে অর্ধেক কাজ করতেই হয়নি। তারপরে তো মানে আমি কিভাবে ভিডিও করব, ভিডিওতে পোজ দেওয়া, ভিডিও কিভাবে রেডি করব, কিভাবে কি পুরোটাই একটা ব্রাইড যেইভাবে থাকে, ঠিক আছে? মানে একটা, আমি সত্যি কথা বলতে আমি অনেক কাজ করেছি টুকটাক। তো আমি যতটা আমার এক্সপিরিয়েন্স আছে, একটা ব্রাইডও মনে হয় এইভাবে ঠিকঠাকভাবে পোজ দিতে পারে না। ও প্র্যাকটিস করছে পোজ দেওয়ার জন্য। মানে আমি মেকআপ গোছাচ্ছি, রেডি করব ওকে, তখনও প্র্যাকটিস করছে পোজ দেওয়ার জন্য। বলছে আমি কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি। মানে ওর এক্সাইটেড মানে এত ছিল। আর লুকটা যখন ফাইনালি হয়ে গেছে না, বিশ্বাস করুন, ট্রাস্ট মি, এত দারুণ লাগছিল। মানে আমার সিরিয়াসলি বলছি, তোমাদেরকে কি বলবো, ওর রিভিউটা যদি নিতাম তোমরা সত্যি কথা খুব ভালোবাসতে। মানে ওর শুনতে বেসিক্যালি এত ভালো মানে রিভিউটা, ও মানে জাস্ট পাগল হয়ে গেছিলো, খানিকটা তো নেচে নিল, ঠিক আছে? তারপরে আমিও সত্যি ভাবিনি যে লুকটা, আমি ভেবেছিলাম একটু সুন্দর করে সিম্পলের মধ্যে করবো, কিন্তু ওর আইটা, মানে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো, ওর মানে আইটা না এতটা সুন্দর, আর আইটা ভীষণ টানা টানা, বুঝেছো? ওই জন্য আমি এই ব্রাইডের মধ্যে এরকম একটু টানা টানা চোখ করে দিয়েছি। তো আমি সেইভাবে বেসিক্যালি এই ফার্স্ট আমি টানা টানা চোখ করলাম, কিন্তু সেই চোখ অনুযায়ী তো আমাদের আই মেকআপটা রেডি করতে হয়। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো আই মেকআপটা কেমন হয়েছে। আর যদি তোমরা এই আই মেকআপের টিউটোরিয়ালটা দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট কথা হচ্ছে, পুরো বেস থেকে রেডি করেছি। আমি আইব্রোটা একটুখানি আইব্রোটা আমি দেখাইনি ডিফাইনটা, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমাদেরও অনেক বিকেল হয়ে গেছিলো শ্যুট করতে করতে। তো আমি ফেসবুকে লাইভে এসেছি, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তারা অনেক ভালোবেসেছো, আরও অনেক ভালোবেসো আমাকে, আমার পাশে থেকো।
তো এই শুভকামনাই করি। তো দেখো ভালো করে প্রোডাক্ট নলেজ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করো। আমি প্লিজ তোমাদের রিপ্লাই করে দেবো। ওকে? তো দেখো ওর নোজটাকে আমি কন্ট্রোল করছি। যেখানে, যেখানে তোমাদের অসুবিধা হবে আমাকে প্লিজ কমেন্ট করো। তারপরে আমি তোমাদেরকে বলে দেবো। দেখো মেকআপটা তো হচ্ছে, দেন মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ হতে চলেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কিছু, কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ওয়াটারপ্রুফ। আমি পরে ওকে ওয়াটার দিয়ে টেস্ট করেও দেখেছি, কিন্তু মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে। ও আমাকে বলছিল, "দিদি তাহলে তো তুমি ওয়াটারপ্রুফই করতে পারতে। তাহলে ক্যামেরার সামনে দেখাতে, তাহলে তোমার যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু তাহলে অনেক কিছু শিখতে।" তো আমি বললাম যে হ্যাঁ, তখন এতটাই তাড়াহুড়ো ছিল, তারপরে মায়ে ঠিক আছে, তারপরে এতটাই তাড়াহুড়ো ছিল তো ওই জন্য আর করা হয়নি সেইভাবে। ঠিক আছে? যেহেতু বড় ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, দেন ওইভাবেই বড় ভিডিওটা নেওয়া হয়েছে। তো এর আগে দুটো ছোট ক্লিপ শেয়ার করেছি, এর আগে যে বললাম আমি তোমাদের, তো ওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই ভিডিওটা তোমাদের যদি কোনো কিছু হেল্প হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ? তো আমি এর নেক্সট আরও কিছু ভিডিও আমাকে কি বলছে শুনলে? ও আমাকে বলছে হাইলাইটারটা লাগালে আমাকে কিন্তু খুব সুন্দর লাগবে। আমাকে ও নিজেকে নিজেই চিনতে পারছে না, হাসছে। অনেক কিছু করেছিল বাট ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। সব কিছু কিন্তু নেওয়া তো সম্ভব নয়। তো দেখো ফিক্স করছি আমি। এরপরে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। ওর ফাইনাল লুকটা বলো। এই যে চলে এসেছে ফাইনাল লুকটা। তো ফাইনাল লুকটা কেমন লেগেছে? তো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না। ও তো পুরো পাগল হয়ে গেছিলো। ওর রিঅ্যাকশানটা যদি নিতাম তো খুবই ভালো হতো। তো আজকের মতো এখানেই টাটা। বাই সবাইকে।